সোহাগ, কইতেছি তুমি এগুলো রাখো না, যাও তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, যাও আমি করে নিতেছি। আমি তো তোমায় বলেছি বিষ্ণুদা, আমার এত বিশ্রাম নিতে ভালো লাগে না, আমি করছি তো। বিষ্ণুদা, তুমি এত জোর করছো কেন বলো তো? ম্যাডাম সেদিন কি বললেন মনে নেই? এই বাড়িতে কিন্তু এখন 3 জন কাজের লোক। তুই কথাটা কম কত, নিজেরটা নিজে কর, ঠিক আছে? দিদিরা যা কয় কোক, দাদাবাবু যদি জানতে পারে যে সোহাগ কাজ করছে না, তাহলে সব সেইটা রেখে দিব। এই শোনো, এদিকে এসো। বিষ্ণুদা, বলছি দাদাই তোমাকে যে শাড়িগুলো কিনে দিয়েছে, দিদি আর খুব পছন্দ হয়েছে, ওগুলো কোথা থেকে কিনেছে? ওই তো এই বড় রাস্তার মোড়টাতে একটা 4তলা দোকান আছে না, ওই মোড়ের একদম বাঁ হাতে পড়ে ও ওইটা। মোহিনী থেকে কিনেছে। চল লেটস গো। বলছি রূপা দিদির যদি শাড়িগুলো পছন্দ হয়েই থাকে, আপনি কিন্তু পরতে পারেন ওগুলো, কারণ আমার তো শাড়ি পরার অভ্যেস এমনিতেই নেই, আর তার উপর আমি সাদামাটা জামা কাপড়ই পরি, আমার এগুলোতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি ওগুলো পরেই থাকবে, আপনি পরুন না। হোয়াট? মম যে কথাগুলো বলেছিল সেগুলো এর মধ্যে তোমার মাথা থেকে বেরিয়ে গেছে, তাই তো? তুমি নিজের লিমিট ক্রস করে তোমার শাড়ি আমাকে গিফট করতে চাইছো? তোমার সাহস তো কম নয় সোহাগ। এই শোনো, একটা কথা কান খুলে মাথায় ঢুকিয়ে নাও। দাদাই তোমাকে যতই তোল্লাই দিয়ে মাথায় তুলুক, তুমি ভুলেও কিন্তু এই বাড়ির বউ মনে করো না নিজেকে। তুমি যেমন এই বাড়ির কাজের লোক ছিলে, তেমনই থাকবে। কি হলো সোহাগ, এখানে সঙ্গের মতন দাঁড়িয়ে আছো কেন? কাজে ফাঁকি দেওয়ার জন্য? যাও নিজের কাজ করো, যাও। আয় নেহা। এই মানুষগুলোর সঙ্গে আমি এখানে 6টা মাস কি করে থাকবো ভগবান? কর্তাবাবু আমাকে কি পরিস্থিতির মধ্যে ফেললেন? ভালো করতে গেলেই তখন গায়ে জ্বালা লাগে। হ্যাঁ, পেটের দায়ে কাজ করতেছি তো, তাই জন্য যা খুশি তাই মনে করতে থাকে। শোনো দিদি, একটা কথা কই, তুমি না এই বাড়ির বউই, ঠিক আছে? কোনো কাজের লোক না। বিষ্ণুদা, মালিকের বিরুদ্ধে উস্কাচ্ছ জানতে পারলে না, তোমার কিন্তু চাকরি যাবে। দেওয়ালের কিন্তু কান থাকে। কথা কম কত, নিজের কাজটা নিজে কর। নারকেল কুড়াইছিস? না, পারবো না। একটা তো আস্ত নারকেল কিনে এনেছো বাজার থেকে, ও আমি ভাঙতে পারবো না। ভেঙে দাও, কুড়িয়ে দিচ্ছি। নারকেলটা আমায় দাও, আমি ভেঙে দিচ্ছি। তুমি একটু দেখো এটা। হে বাবা, এই নারকেলটা তো পচা। বিষ্ণুদা, তুমি দেখে থেকে বাজার থেকে একটা পচা নারকেলই নিয়ে এসেছো। কি করুন? আমার এক দোকানদার করলো যে এই নারকেলটাই ভালো হইব। এখন কি আমি নারকেলের ভেতরে ঢুকে গিয়ে দেখুন নারকেল ভালো না পচা না খারাপ কি মন্দ? এটা তো অশুভ ইঙ্গিত। অশুভ ইঙ্গিত মানে? হ্যাঁ, দিম্মা সব সময় বলতো এটাকে বলে নারকেলের কলঙ্ক। এটা দেখা মানেই কিছু একটা অশুভ ঘটতে চলেছে। কি ঘটতে চলেছে কে জানে। সময় সময়ের মতন এগিয়ে চলে, কিন্তু কেউ কারোর খবর রাখার দায় রাখে না। দুদিন আগেও কি আমরা ভেবেছিলাম যে আমাদের বড়দিদি এই পিঠেতে আর কোনোদিন পা রাখবে না? আর গোপাল, তোমাকে আমি একটা কথা বলি, তুমি কি কুক্ষণে ওই ছোট কর্তাবাবুর বিয়েতে ওকে নিয়ে গেলে বলো দেখি? মেয়েটা কি করছে, কেমন আছে? ঠাকুর, ঠাকুরে জানো তুমি কি বিপদে ফেললে গো ঠাকুর আমাদের, তুমি কি বিপদে ফেললে আমাদের। বিপদেরা কি দেখলেন? বিপদ তো এখন
শুরু। কি গোপাল, নিজের মেয়ের নৌকা একটা বড় গাছের সঙ্গে বেঁধে নিশ্চিন্তে বসে আছো, আর ওদিকে নৌকা যে পাল্টি খেয়ে ডুবে গেল সেটা টের পাওনি? এই মতি, কি সব আবল তাবল কথা বলছো তুমি সকাল সকাল বাড়ি বয়ে এসে? হ্যাঁ, এসব তোমার ফণিতা টনিতা ছেড়ে সোজাসুজি বলো তো, কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? আপনাদের এই ভিটে মাটি ছেড়ে চলে যেতে হবে, এটাই হচ্ছে সোজাসুজি কথা। মানে মানে মানেটা পরে বলছি, যেটা বললাম সেটাকে হজম করো। কি যা, যে যে কাজে বলেছি সেগুলো আগে কর, বাড়ির থেকে সব মালপত্র টেনে টেনে বের কর। এই, কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ, কোথায় যাচ্ছ? না না, আমি ওদের ভেতরে ঢুকতে দেবো না। না 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 না, ওদের বাধা দেবেন না, আপনাদের কর্তা আমার হুকুম মতো এরা কাজ করছে। কর্তামা হুকুম দিয়েছেন? কর্তামা এরকম হুকুম দিতে পারেন না। ও, কর্তামা হুকুম দিতে পারেন না? আমি যেটা বললাম সেটা মিথ্যা কথা। মতি কখনো প্রমাণ ছাড়া কথা বলে না, আর প্রমাণ হচ্ছে আমার পকেটে। এবার দেখো। হ্যাঁ, গুড মর্নিং ম্যাডাম। কাজটা হয়ে গেছে? না না, সেই কাজ করতেই এই বাড়িতে এসেছি। যা করার তাড়াতাড়ি করুন, এক্ষুনি করুন। গোপালদের সমস্ত জিনিস টান মেরে বের করে দিন, আর তার সাথে গোপালদেরও। দয়া করে অনেক দিন বাড়িতে থাকতে দিয়েছিলাম, কিন্তু আর নয়, ঘর ধরে বার করে দিন সকলকে। ইয়েস, রাইট নাও, এক্ষুনি। আমাদের কর্তামা এরকম হুকুম দিতে পারেন না। শুনলে তো? তোরা হাসছিস কেন রে? জুতোর বাড়ি না খাওয়া পর্যন্ত তোমাদের কাজ করতে ইচ্ছা করে না, তাই না? কখন বলেছি বাড়ির সব কটা মাল ফেলে ফেলে বার কর। আরে টেনে টেনে ফেলে। মতি, আমি আমি বলছি কি যে আমাদের 10টা দিন সময় দাও না, আমরা কোথায় যাব বলো? আমিও না খুব দরদি মানুষ, জানেন তো। আপনাদের 10টা দিন কেন, আপনাদের 10 বছর টাইম দিতাম, কিন্তু আপনাদের কর্তামা তো 10 মিনিটও টাইম দিচ্ছে না। আমি নিরুপায়। মেয়েদেরকে নিয়ে, এই বুড়ির শাশুড়ি মাকে নিয়ে কোথায় যাব বলতে পারো মতি? কোথায় যাবে আমি তো ঠিক জানি না। আসলে দেখো, তুমি যে বুদ্ধি খাটিয়ে তোমার মেয়েকে একটা বড় লোকের ছেলের গলায় ঝুলিয়ে দিলে, সেই মাথা দিয়ে না একটু বুদ্ধি বের করো, কিছু একটা রাস্তা বেরিয়ে যাবে। না না, তোমার এই সমস্ত ধারণা ভুল, সব মিথ্যে কথা। এই শোন শোন, আমার অনেক তো কাজ পড়ে আছে বাবা, আমার এখানে বসে থাকলে হবে না। তোরা সব মাল টেনে টুনে সব বের করে দিবি, ঠিক আছে? হ্যাঁ, ও ভালো কথা। সব মাল টেনে টেনে বার করবি, গাড়িতে তুলবি, আর এদেরও এই বাড়ি থেকে বের করে দিবি। এদের যেন একটাও চিহ্ন এই ভিটে মাটিতে না থাকে, যদি থাকে তাহলে জুতোর বাড়ি খাবি, ঠিক আছে? চল যা। হে ঠাকুর, তোমার কেমন বিচার? কোন পাপে আমাদের এত বড় সর্বনাশ করে দিলে গো তুমি? কোন পাপে? আরে চলুন তাড়াতাড়ি, গাড়িতে উঠুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলুন। আরে কি হলোটা কি? চলো।
পর্যন্ত আমাদের যে ভিটে মাটি ছাড়া হতে হবে এ তো আমি স্বপ্নেও ভাবিনি। ও গোপাল, ভগবান আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছে বলো দেখি? হ্যাঁ, কোন পাপের শাস্তি দিচ্ছে? সূর্য, বাবা বলো। তুই ঘরে যা, শুতে যা। এই তো আমি শুয়েই পড়েছি তো। শুয়ে পড়েছিস, কিন্তু এটা ড্রয়িং রুম, এটা সোফায় শুয়ে আছিস। নিজের ঘরে গিয়ে শো, যা যা। এই সোহাগ কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে সেটা নিজে গিয়ে জিজ্ঞেস কর, ওকে ডাক, জিজ্ঞেস কর। এই সুইটি, সুইটি না, হ্যাঁ এ বিউটি, না না বিউটি না, কি জানো না, হ্যাঁ রুকমিনী, সোহাগ, সোহাগ, হ্যাঁ সোহাগ, এদিকে এসো। কোথায় যাচ্ছে বাবা? সেটা আমি জানবো? তুই ওর স্বামী, তুই জানবি না? ইচ্ছে করছে না কানটা ধরে মুলে দিই। না বাবা, নো ভায়োলেন্স, নো ভায়োলেন্স, নো নো। আমি জিজ্ঞেস করছি তুমি কোথায় যাচ্ছ? রান্নাঘরে। রান্নাঘরে কেন? এবারের কাজের লোকেরা তো মানে কাজের মেয়েরা তো রান্নাঘরেই শোয় কথা বাবু, তাই আমিও তো তাই যাচ্ছি। নো নো নো, তুমি ঠিক বলছো না। তুই চুপ কর, চুপ। তুই সূর্যর ঘরে যা, গিয়ে শো, যা। কথা বাবু, মিনু দিদিও তো রান্নাঘরে। আমি কি বললাম সেটা শুনতে পেলি না? সূর্যর ঘরে গিয়ে শো। বাবা যখন বলছে বাবার কথা শোনা উচিত। কথা বাবু, আমি এখানে আর দাঁড়াবি না, যা যা, গিয়ে শুয়ে পড়, যা। গুড গার্ল, বাবার কথা শুনেছো। এবার তুই যা, গিয়ে শো, যা নিজের ঘরে যা। কিন্তু বাবা ও যে আমার রুমে চলে গেল। তোর লজ্জা করে না? ও কাকে বলছিস? ও তো স্ত্রী। ওর নাম ভুলে গেছিস নাকি? ওর নাম সোহাগ। সোহাগ, সোহাগ, সোহাগ আমার বউ, রাইট? সোহাগ আমার বউয়ের নাম, কারেক্ট? যা শুতে যা। ওকে বাবা, গুড নাইট। গুড নাইট। আমার বউয়ের নাম সোহাগ, আমার বউয়ের নাম সোহাগ, আমার বউয়ের নাম সোহাগ। আমার বউয়ের নাম সোহাগ, আমার বউয়ের নাম সোহাগ। সরি সরি, সোহাগ আমার বউ, আমার বউ সোহাগ, সোহাগ আমার বউ, সোহাগ আমার বউ, সোহাগ আমার বউয়ের নাম সোহাগ, আমার
সোহাগ। আমার বউয়ের নাম সোহাগ। সোহাগ। প্রিয়া নয়, রিয়া স্যার। নয়। শুনতে পাচ্ছেন? আমার নাম ধরে বারবার ডাকছেন কেন? কিছু বলবেন? আমার বউয়ের নাম মুখস্থ করছি, সোহাগ আমার বউ। কিন্তু আমি তো আপনার বউ নই। আমরা তো এখন ঘরের ভেতরে আছি, আপনি তো নিজেই বলেছেন। বাইরের লোকজনদের সামনে আমরা স্বামী স্ত্রী, কিন্তু ঘরে আমরা আলাদা। আমি নই আপনার বউ, কেন ডাকছেন আমার নাম ধরে? সোহাগ আমার বউ, ভাই ভাই। সোহাগ আমার বউ। সোহাগ আমার বউ। আমার বউকে আমার বউ সোহাগ। হেবা নয়, রুকবেরি নয়, আমার বউ সোহাগ। আমার বউয়ের নাম সোহাগ। সোহাগ আমার বউ। স্যার উঠে শোন। স্যার কে তুমি? স্যার আপনি উঠে শোন, লেগে যাবে আপনার, পড়ে যাবেন। সোহাগ ইজ মাই ওয়াইফ। আমার বউয়ের নাম সোহাগ। সোহাগ আমার বউয়ের নাম। সোহাগ ইজ মাই ওয়াইফ। কপালে যে আর কত দুর্ভোগ আছে কে জানে। সত্যি আমার খুব ভয় করছে রে। এই জঙ্গলের মধ্যে কে ঘর বানায়? এই ঘরখানাই এখন আমাদের কাছে স্বর্গ রে শালুক। কানাইদা ওনার ঘরটায় আমাদেরকে থাকতে দিয়েছেন, নাহলে তোদের নিয়ে কোথায় যেতাম বলতো? ও গোপাল, কানাই আমাদের আশ্রয় দিয়েছে ঠিকই, তো কানাই কিন্তু মাতাল মানুষ। ও যে কখন কি করে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। না না মা, কানাইদা যতই নেশা করুক, এই বিপদের দিনে উনি তো আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের আত্মীয় না, স্বজন না, গ্রাম সম্পর্কের দাদা। তাও সে কবে গ্রাম ছেড়ে চলে এসেছে। গোপাল, এই তো গোপাল। গোপাল, দাও 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 দাও। কি দেবো? মাল্লু, এই মাল ফুরিয়ে গেছে তো, তাই মাল কিনতে মাল্লু লাগবে। হ্যাঁ, কিন্তু টাকা দিলাম তো। সেটা দিয়েই তো দুটো বোতল কিনলাম। একটা বোতল আমার পেরে গেল, আর একটা বোতল ওই রাজু চো করে মেরে গেছে। ব্যাস, বোতলও শেষ, মাল্লুও শেষ। এবার ছাড়ো তো, ছাড়ো ছাড়ো, এই বেশি নকরা করো না তো, ছাড়ো। বাবার কাছে তো টাকা আর নেই, আমরা তো এক কাপড়ে বেরিয়েছি, আমরা কোথায় টাকা পাবো?
আরে বাস চম্মক ছল্লু মামা, তুমি তো এই ফুলঝুরির কথা আগে বলনি। শোনো কানাই, বিপদের দিনে তুমি আমাদের আশ্রয় দিয়েছো, তার জন্য আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু যখন তখন এভাবে টাকা চাইলে আমরাই বা কোথা থেকে দেবো? দেখো কোথা থেকে দেবে টেবে এসব আমি জানি না, ঠিক আছে? এরকম 5 স্টার হোটেলে গোষ্ঠী শুদ্ধ থাকতে গেলে নয় মাল ছাড়ো, আর তা না হলে এই ঘরটা ছেড়া। হ্যাঁ, এ মাল আর ঘর কিছুই ছাড়তে হবে না। এই মানে তুমি যদি ওই আর একটা জিনিস ছাড়তে পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হায় রে দুনিয়া, হে মামা, তুমি একা একা মাল টানবে আর আমি কি সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো? হ্যাঁ, এই, বলছি আমার বোতলের দামটা? আমাদের কাছে আর কিছু নেই, বললাম তো। আছে দিদু, আছে, কিন্তু তুমি ছাড়তে চাইছো না।